গতকাল একটা বার্তা হঠাৎ করে প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি একটা পর্যায়ের আলোচনার প্রস্তাব ছিল। আগামী বছর পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন রমজান মাস পড়বে, তারপরের বৎসরও রমজান মাস পড়বে, তারপরে হয়তো ঈদের 1-2 দিন পরে পড়বে। এই হাজারো জনতাকে সাক্ষী রেখে জামিয়ার পরিবারের পক্ষ থেকে, পরিচালক সমিতির পক্ষ থেকে, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের পক্ষ থেকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত ব্লক কমিটির পক্ষ থেকে, ইউটিউবার সেল, মিডিয়া সেল বা সাইবার সেল, রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন, জামিয়াতুল মুআল্লিমিন, এক কথায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সকল বিভাগীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, জামিয়ার ইসালে সওয়াব পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন বহাল থাকবে। গতকাল একটা বার্তা হঠাৎ করে প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি একটা পর্যায়ের আলোচনার প্রস্তাব ছিল। সেটি আমাদের মধ্য থেকে কেউ আমাকে অগোচরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ফেলেছেন। সেটা ছিল 16, 17, 18 পৌষ। এই বার্তা যাদের কাছে আছে মুছে দিয়ে, যেটা আমাদের জামিয়ার সৃষ্টি লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে আমার আব্বার উপস্থিতিতে নির্ধারিত তারিখ পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন, রমজানের ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, সার্বিক পরিষেবার কষ্ট সব কিছুই মাথায় নিয়ে আমরা পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াবকে বহাল রাখছি। আপনারা খুশি? সবাই খুশি? সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে এ ব্যাপারে সবথেকে বেশি উদ্যোগী এবং সাহসী প্রস্তাব এনেছে আমার এই গ্যারেজ বলি আর মেহমানদারির দায়িত্বশীল কর্মী বিলেদান্নকুড়িয়া গোপমহলের যুব সম্প্রদায়। তাদেরই জোরালো দাবি, যত কষ্টই হোক জামিয়ার ইসালে সওয়াব আমার আব্বার উপস্থিতির নির্ধারিত তারিখ, এ তারিখ পরিবর্তন হবে না। আমরা কমিটি তাদের এই উদ্যত প্রস্তাবকে মেনে নিয়ে আজকের এই নীরব মজলিসে সকলকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম। এরপরে আমাদের মিডিয়া সেল বা সাইবার সেলেরা যেমন প্রচার করে, আবার সময় এলে তারা তেমন প্রচার করবে। জামিয়ার ইসালে সওয়াব পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন বহাল রইল। এর আর দ্বিতীয় কোনো দ্বিরুক্তি আমাদের কাছে এসে আর কোনো জায়গা করতে পারবে না ইনশাল্লাহ।